আমার ভাই আজকে 28 তারিখ, 29, 30, 31 সমাজের মধ্যে অনেক ভাইয়েরা একটু গাফেল থাকার কারণে আমরা যদি সামাজিকভাবে, আমরা পারিবারিকভাবে, আমি আমার গণ্ডিতে আমাদের পরিবার, আমার ভাই বেরাদার, ছাত্র, শিষ্য, কর্মচারী তাদেরকে যদি সতর্ক করি, এই ইত্যাদি 31 তারিখে রাতের মধ্যে যে ভুল বিচ্যুতিগুলো হয়, একে তো এটা অমুসলিমদের কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য ধর্মের কালচার গ্রহণ করবে কিয়ামতের দিন সে ওই ধর্মের অনুসারী হিসেবে উঠবে। তাহলে ইসলামের কালচার নববর্ষে বোমা ফুটানো? সাহাবি, তাবি, আউলিয়া কেরাম ফুটাইছেন? এখনো কোন আলেমরা ফুটান? আমরা একটা মুসলিম দেশ, আমাদের সন্তানরা অমুসলিমদের, কাফির মুশরিকদের, যারা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মারে, তাদের কালচার আমরা গ্রহণ করব? লজ্জাও তো হওয়া উচিত। যারা আমাদের মুসলমান ভাইদেরকে খুন করে ফিলিস্তিনে এই ফটকা ফুটানো, তাদের কালচার, এ তো থুতু মারার কথা যে আমরা ওই কালচার গ্রহণ করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে তো আছে যারা ফটকা ফুটায় না তারা, কিন্তু তাদের বাপ ভাইরা এখানে আছে, তাদের ফ্যামিলির লোকেরা এখানে আছে, তাদেরকে টাকা দেয় হাসতে হাসতে, বছরে একটা দিন বাচ্চা কাচ্চা মজা করে, এই বলেই কিন্তু আমরা শেষ হয়ে গেলাম। 1 নাম্বার 2, অপচয় গুনাহে কবিরা। অপচয় করা কি কবিরা গুনার নাম তো শুনছেন জীবনে, তার শক্তি জানেন? একটা গুনাহ একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা গুনাহ, একটা কবিরা গুনাহ একজন ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার ক্ষমতা রাখে। এই গুনার নাম গুনাহে কবিরা। তাহলে আপনি ভাবতেছেন আমার বাচ্চা ফুটাইলে, কেউ না ফুটাইলে কি হবে, এটা ছোট বাচ্চা, আমার ছাদে, আমার ঘরের ভিতরে, এ সবটা 1 নম্বর কবিরা গুনাহ। দ্বিতীয়টা অমুসলিমদের এবং কাফের মুশরিকদের এটা চরিত্র এবং তাদের কালচার। আমরা তাদের কালচার কেন গ্রহণ করব? যারা বিশ্বব্যাপী আমাদের উপর জুলুম করে, আমরা তাদের কালচার, বরং আমরা প্রতিবাদ করব যে আমরা এখন আর তোমাদের মতো না। এই বিষয়ে আল্লাহ আমাদেরকে একটা মুসলমানদের দেশ, মসজিদের দেশ, মসজিদের শহর, মাদ্রাসার শহর, এখানে আমাদের চতুর্দিকে যখন আমরা এই দৃশ্য দেখি, তখন আমরা আফসোস করি, মনে হয় আমরা আর আমাদের নাই, বা আমাদের বাচ্চা কাচ্চারা আর আমাদের থাকতেছে না। এটা শুভ লক্ষণ না। কোনো তাবিজ দিয়ে, দোয়া দিয়ে, ফু দিয়ে আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারবেন না। মানুষ করার শিক্ষাই একটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যদি দিতে পারেন তাহলে আপনি মানুষ করলেন। দিন যদি না দিতে পারেন, যাই কিছু দিবেন, আপনি মনুষ্যত্বের শিক্ষা দিলেন না। আল্লাহ সকলকে বুঝ দেন, তৌফিক দেন।